নমস্কার সকলকে, আমি সময় চলে এসেছি বাহারি রান্নাঘরে আবার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে করব কুমড়ো পাতার শাপলা পাতুরি। তার জন্য আমি কয়েকটা কুমড়ো পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এক হাতে আমি শাপলা নিয়েছি। শাপলাটাকে ভালো করে ছাল ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। আর এইটার জন্য আমি একটা পেস্ট করে নিয়েছি। এর জন্য আমি এখানে 2 চামচ সাদা সর্ষে দিয়েছি বড় চামচের, আর অর্ধেকটা নারকেল কুড়ানো, 4খানা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ভালো করে পেস্টটা আমি করে নিয়েছি মিক্সিতে। এবার এটা আমি ভালো করে মাখামাখি করে নেবো। প্রথমে শাপলাটা ভালো করে ধুয়ে জলটা নিগড়িয়ে নিয়েছি, একদম যেন জল না থাকে শাপলাটার মধ্যে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দেবো স্বাদ মতন চিনি। আর এটার মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা বাটা, সেইটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল দিয়ে এবার সব কিছু দিয়ে আমি ভালো করে শাপলাটা মেখে নেবো। আমি শাপলাটা ভালো করে মেখে নিয়েছি। এবার শাপলাটা আমি সাইড করে রাখলাম। এবার একটা করে কুমড়ো পাতা নেব আমি। এটার মধ্যে কিছুটা করে শাপলা দেব। মাখা শাপলাটা দিয়ে কুমড়ো পাতাটা ভালো করে মুড়ে নেব। আমি এখানে সুতো ইউজ করেছি। এইভাবে আমি সুতো দিয়ে কুমড়ো পাতাগুলি মুড়ে নিয়েছি। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো আমি বেশি করে একটু তেল। তেলটা একটুখানি ফ্রাই প্যানের মধ্যে চারদিকে লাগিয়ে নেব। তারপর আমি একটা একটা করে কুমড়ো পাতা ফ্রাই প্যানে বসিয়ে দেবো। গ্যাস কমানো রেখেছি, গ্যাস কমিয়ে আমার করতে হবে এটা। দিয়ে আবার 3-4 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো একটা সাইড হওয়ার জন্য। ঢাকনা খুলে দেখে নেব, উল্টিয়ে দেবো। উল্টিয়ে দেখে নিয়ে আমি একটুখানি আরেকটা সাইড হয়েছে কি না। একটা সাইড আমার হয়ে এসছে, আমি আবার আরেকটা সাইড হতে দিলাম, উল্টিয়ে দিলাম। এরকম শাপলা পাতুরি থাকলে পর গরম ভাতে আর কিছু লাগে না। ঢাকনাটা খুলে দিলাম, উল্টিয়ে দেখে নিচ্ছি আমি আরেকটা সাইড হয়ে গেছে কি না। হয়ে গেছে আমার একটা সাইড। এইভাবে আপনারা শাপলা পাতুরি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রান্নাটা ভালো লাগলে পরে ইউটিউব চ্যানেলটাকে দেখলে পরে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এটা আমি গরম ভাতে পরিবেশন করব।